আমরা সবাই জানি আজকের হচ্ছে বিশ্ব যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে। এই দিনটা পালিত হয় বীর সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। তো আজকের 12ই জানুয়ারি, এই 12ই জানুয়ারি 1863 সালে বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর ঘর আলো করে ছোট্ট বিলে পরবর্তীকালে নরেন্দ্রনাথ, তার পরবর্তীকালে সারা বিশ্ব যাকে স্বামী বিবেকানন্দ হিসাবে জানে, চেনে, যার আবির্ভাব থেকে সারা বিশ্বের ইতিহাসের যেন নতুন ধারা প্রবাহিত হয়। মেয়েদের প্রতি সম্মান, ধর্মের গোঁড়ামি, ধর্মের অন্ধ যারা, ধর্ম নিয়ে যারা গোঁড়ামি এবং অন্ধ বিশ্বাসী, তাদের বেড়াজাল ছিন্ন করে এক নতুন ধর্মের যেন প্রবর্তন করেন তিনি। মানুষকে চোখে আঙুল দিয়ে দেখান যে ধর্মটা আসলে কি। ধর্মটা হলো শুধু মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে ঈশ্বরের আরাধনা করা নয়। তার চোখে ধর্ম হলো মানব প্রেম, মানুষকে ভালোবাসা। যেখানে মন্দিরের বাইরে, মসজিদের বাইরে, গির্জার বাইরে হাজার হাজার মানুষের দুমুঠো মুখের অন্ন নেই, গায়ে পোশাক নেই, যেখানে সারা বিশ্বে হাজার হাজার মানুষের মাথার উপরে ছাদ নেই, যেখানে সারা বিশ্বের হাজার হাজার কোটি কোটি শিশু, নারী অবহেলিত, লাঞ্ছিত, যেখানে নিচু জাতের, হতদরিদ্র, গরিব মানুষের কোনো সম্মান নেই, সমাজের উঁচু তলার মানুষ যাদের পায়ে পদদলিত করছে প্রতিনিয়ত, সেই সমস্ত মানুষের হয়ে উদাত্ত কণ্ঠে স্বামীজি বলেন, ওঠো জাগো, ওঠো জাগো, নতুন ভারত গঠন করতে হবে। তিনি বলতেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তিনি আরো বলতেন, ভুলিও না এই নিজ জাতি যাকে তোমরা পদদলিত করছো, এই মূর্খ যাদের সমাজ প্রতিনিয়ত ছোট করছে, এই দরিদ্র, এই অজ্ঞ, এই মুচি, এই মেথর তোমারই রক্ত, তোমারই ভাই। সেই ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের কথা, প্রত্যেক জীবের মধ্যে আমার অস্তিত্ব, প্রত্যেকে আমারই অংশ, প্রত্যেকেরই সেই পরম পিতার অংশ। তাহলে সবাই যদি সে পরম পিতার অংশ হয়, তাহলে কেন আমরা 2 টাকার অহংকারে, 2 টাকার জাতের অহংকারে আমরা নিচু জাতি, হতদরিদ্র, গরিব, দুস্থ মানুষকে ছোট করব? স্বামীজির এই কথা বিশ্ব বহুদিন শোনেনি। তিনি উদাত্ত কণ্ঠে বললেন তার সেই বিখ্যাত স্বদেশ মন্ত্র, যা সেই সময় আমাদের দেশের তরুণ প্রজন্মের বিপ্লবী যারা, যাদের রক্ত টকবক টকবক করে ফুটছে দেশ স্বাধীনতার আকাঙ্ক্ষায়, দেশ মাতৃকাকে ইংরেজদের হাত থেকে মুক্ত করতে হবে, এই স্বামীজির স্বদেশ মন্ত্র এখনো পর্যন্ত পড়লে শিরায় শিরায় রক্ত গরম হয়ে ওঠে। সেই স্বদেশ মন্ত্র স্বামীজির আজকের এই বিশেষ দিনে, বিশেষ ক্ষণে আমি পাঠ করব। তোমরা অবশ্যই বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রী যারা আছো, যারা এই ভিডিও দেখছেন, অবশ্যই স্বামীজির স্বদেশ মন্ত্র পাঠ করবেন। দেখবেন এই মন্ত্রের মধ্যে কতটা তেজ, কতটা শৌর্য, কতটা বীর্য, কতটা আগুন। এই মন্ত্র আজকের হবে স্বামীজির প্রতি আমাদের পুষ্পাঞ্জলি স্বরূপ নিবেদন। হে ভারত, এই পরমাণুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে।
এই লজ্জাকর কাপুরুষতা সহে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমারই কল্যাণ, আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামীজি বলতেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভাবুন কি বড় কথা। ধর্মীয় চিন্তার নতুন ধারা, নতুন প্রবাহ। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বরের বাস। প্রত্যেক জীব শিব স্বরূপ। প্রত্যেক ধর্মের, প্রত্যেক জাতের, প্রত্যেক বর্ণের, উঁচু নিচু ভেদাভেদ, নারী পুরুষ সবাই সমান। প্রত্যেকের মধ্যে রয়েছে ঈশ্বর। প্রত্যেককে সমান চোখে দেখা উচিত, প্রত্যেককে ভালোবাসা উচিত, প্রত্যেককে সম্মান দেওয়া উচিত। তিনি বলতেন সমাজে নারী পুরুষের সমান অধিকার। আর কথায় সমাজরূপ পাখির দুটি ডানা, একটা নারী একটা পুরুষ। পাখি যেমন একটি ডানা কাটা পড়লে, একটি ডানা নষ্ট হয়ে গেলে উঠতে পারে না একটি ডানা ছাড়া, আমাদের সমাজকে যদি তুলে ধরতে হয়, সমাজকে যদি দাঁড়াতে হয়, সমাজকে যদি জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে হয়, এই ভারতবর্ষকে, এই জগৎকে, তাহলে নারী পুরুষের সমান অধিকার দরকার। ভাবুন বর্তমান দিনে কতটা প্রাসঙ্গিক। নারীরা হলো মাতৃস্বরূপিণী, তাদেরকে দমিয়ে রাখা যায় না। মা যদি নিচে থাকে কখনো সন্তান উপরে উঠতে পারে? সীতারাম, যশোদানন্দন, আগে আগে মায়ের নাম আগে, পরে হতো সন্তানের নাম। তারপর পরবর্তীকালে কালের বিভিন্ন ধারায়, বিভিন্ন সময়, বিভিন্ন শাসনকালে নারীদের, মেয়েদেরকে অবদমিত করে রাখা হয়েছে, তাদেরকে পদদলিত করা হয়েছে। তাই সমাজের এত অবক্ষয়, সমাজের এত মূল্যবোধের অভাব, সমাজ এত নষ্ট হয়ে গেছে। এই সমাজকে তুলে ধরতে হলে স্বামীজির কথায় মেয়েদেরকে তুলে ধরতে হবে, মেয়েদের সম্মান দিতে হবে, তবেই এই সমাজ উঠে দাঁড়াবে। তিনি বলতেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ভাগ্যে দোহাই দিয়ে বসে থাকলে হবে না, উঠতে হবে, জাগতে হবে। যতক্ষণ না পর্যন্ত গোল অ্যাচিভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে সৎভাবে, এবং সৎভাবে কর্ম করে যেতে হবে। কর্মযোগের সব থেকে বড় ব্যাখ্যা গীতায় অর্জুনকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, এই কথার মধ্যে সেটা প্রতিফলিত হচ্ছে। ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বলতেন, নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সবকিছু সম্ভব, তুমিই সবকিছু পারো। ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করতে পারে। ইচ্ছা শক্তি হলো সব থেকে বড় শক্তি। তাই নিজের উপরে বিশ্বাস থাকা একান্ত দরকার। যার নিজের উপর বিশ্বাস নেই তার দ্বারা এই জগতের কখনো মঙ্গল সম্ভব নয়। আগে নিজেকে বিশ্বাস করো, তারপরে দেখবে জীবনের সব কিছু তুমি পাবে। বলতেন, তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে, যেমন ভাব তেমন লাভ। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, দুর্বল হবে। যদি তেজস্বী ভাবো, তা তেজস্বী হবে। তাই বলছি, নিজের প্রতি বিশ্বাস
এবং নিজের আত্মশক্তি, নিজের অন্তর্নিহিত শক্তি নিজেকে চিনতে হবে আগে। মনের দর্পণে নিজেকে দেখা উচিত, আমি কে, আমি সেই পরমপিতা ঈশ্বরের সন্তান, আমি দুর্বল নই। নিজেকে যে জানতে পারে, নিজেকে যে চিনতে পারে, তাকে জীবন যুদ্ধে হারানো সম্ভব নয়। তিনি বলতেন, যতদিন বেঁচে আছো, যতক্ষণ তুমি বেঁচে আছো শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সব থেকে বড় শিক্ষক। সারাটা জীবন শিখে যেতে হবে, সারা জীবন শুধু প্রত্যেকটা পদে 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 শিক্ষা। জীবনে হার জিত সব থাকবে, কিন্তু তার মধ্যেও সঠিকভাবে কর্ম করে যেতে হবে, ধৈর্য হারালে হবে না। আর প্রত্যেকটা হাত থেকে, জিত থেকে, জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমাদের শিক্ষা লাভ করতে হবে, তবে এই জীবন, এই মানব জীবন সফল হবে। তিনি বলতেন, চালাকির দ্বারা মহৎ কাজ করা কখনো সম্ভব নয়। চালাকি যারা করে তাদের দ্বারা মহৎ কাজ, বিশ্ব জগৎ সংসারে কোনোদিন উন্নতি, ভালো কাজ হয় না। তো স্বামীজির আদর্শ, তার দেখানো পথ বর্তমান দিনে কতটা প্রাসঙ্গিক, এই বর্তমান সমাজের এই অর্থমুখী পড়াশুনো, বর্তমান সমাজের এই মেয়েদের প্রতি অমর্যাদা, সমাজের এই অবক্ষয়, এই যুব সমাজের ভুল পথে চলা, তাদেরকে নতুন পথে নিয়ে আসা, নতুন পথের দিশা দেখানোর জন্য স্বামীজির এই বাণী, স্বামীজির এই স্বদেশ মন্ত্র, তার জীবনী খুব প্রাসঙ্গিক। তাই স্কুল, কলেজ, বিদ্যালয় প্রত্যেকটা জায়গায় স্বামীজির কে নিয়ে আরও বেশি বেশি করে আলোচনা, তার দেখানো পথে চলা উচিত। ধর্মীয় গোঁড়ামি নয়, ধর্মকে হৃদয়ে ধারণ করে মানব কল্যাণ, নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, নারীর কল্যাণ, শিশুর কল্যাণ, বিশ্বের কল্যাণ একান্ত দরকার। আমার মনে হয় তিনি যদি আজ বেঁচে থাকতেন, তিনি অবশ্যই বলতেন, আমাকে পুজো করার দরকার নেই, আমার ছবির নিচে ফুল দেওয়ার দরকার নেই, তুমি মানুষের সেবা করো, মানুষের পাশে থাকো, মানুষের দুঃখ মোচন করো, মানুষের মঙ্গল করো, জীবের কল্যাণ করো, তাহলেই আমার পুজো হবে। আমার মনে হয় তিনি বেঁচে থাকলেন এটাই বলতেন। যা হোক, আজকের বিশ্ব যুব দিবস, জাতীয় যুব দিবস, আমাদের সবার প্রিয় স্বামীজির জন্মদিন। তো এই বিশেষ ক্ষণে, বিশেষ দিনে, আবেগঘন মুহূর্তে আমি আমার কিছুটা আবেগ, স্বামীজির প্রতি কিছুটা শ্রদ্ধা, কিছুটা ভালোবাসা আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।